ইজান এখন এখানে বাথরুমে গা ধুচ্ছে মামার প্যান্ট পরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফুই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা ভীষণভাবে এনজয় করবে। তো দেখতে পাচ্ছ আজকে হলো রবিবার, তো সকাল সকাল হচ্ছে আজকে বানিয়ে দিচ্ছি আলুর পরোটা। বাবুকে হচ্ছে এটা আজকে সকালের টিফিন বানিয়ে দেব, কারণ আজকে রবিবার। আর আজকে তো আমি মায়ের ওখানে মানে বাবার ওখানে যাব আর কি, ওই বাড়িতে। তো সেই জন্য ভাবলাম সকালবেলা একটু টিফিন করে দিয়ে যাই, তাহলে তোমরা দাদাভাইও খাবে আর সবাই আর কি খাওয়াটা হবে। তো এটা আমি ফার্স্ট টাইম অনেক আগে একবার বানিয়েছিলাম, আর ভালো করে হচ্ছে একটু সব কিছু রেসিপি মেনে হচ্ছে এই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো ভালোই হয়েছিল, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে। কিন্তু আগে আমি সেঁকে নিয়ে লাস্টে হচ্ছে একটু তেল দিয়ে মানে ফোলাবো আর কি। তো দেখো এই টিফিন কৌটাতে একটু তেল ছিল, সেই জন্য টিফিন কৌটো থেকে তেলটা আমি দিয়ে দিচ্ছি। তো বেশি তেল দেবো না, কারণ তেলের জিনিস বাবুকে এমনিতেই আমি খুব একটা খাওয়াতে চাই না। তো দেখো এটা তো আলুর পরোটা, একটু তো মোটা হবে। তো দেখতে পাচ্ছ একটু মোটা করেই আমি বানিয়েছি। আর এতে দেখতে পাচ্ছ যে বেশ সুন্দরভাবে কিন্তু ফুলেছে। এতটা যে ফুলবে সেটা কিন্তু আমি আশা করিনি। আর ভেতরে কিন্তু সুন্দর করে কিন্তু পুর দিয়েছিলাম, দেখো খুব সুন্দরভাবে ফুলেছিল। আর একটু জাস্ট ফুটো হয়ে গিয়েছিল বলে হাওয়াটা বেরিয়ে যাচ্ছিল। তো যাই হোক, সবাই খেয়ে কিন্তু খুব নাম করেছে, খুব সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো আলুর পরোটা আজকে বানিয়েছি। ফার্স্ট টাইম যে এতটা ভালো হবে আশা করিনি। তো চলো ওই বাড়িতে যাই, গিয়ে দেখা হচ্ছে। তারপর দেখো আমি তো বাবার বাড়ি চলে এসেছি, আর এখানে এসে দেখছি যে মা আবার রুটি আলু ভাজা করেছে। তো আমরা খাওয়া দাওয়া করব, কারণ ওখান থেকে একটু খেয়েছিলাম, বেশি খাওয়া হয়নি, একটুই খেয়ে এসেছি। তো বাবু দেখো আলু ভাজা দেখি, ওর তো খুবই প্রিয় আলু ভাজা। তো আমি সকাল সকালে যেহেতু চলে এসেছিলাম, তো মায়েদের আজকে সকালে এটাই ব্রেকফাস্ট মা বানিয়েছিল। তারপর দেখো মা এখানে হচ্ছে সবজি কাটতে বসে গিয়েছে আর কি। তো এখানে হচ্ছে মা আজকে মাছের ঝোল বানাবে, সেই জন্য হচ্ছে ঝিঙে আলু আর পেঁপে একটু ছুলে দিয়ে দিয়েছে। তো এটা মা তরকারিটা আমরা খাচ্ছি, আর মা তরকারিগুলো সব কেটে নিল। তো ইজান হাত ধুচ্ছে, ইজান বড় হয়ে গিয়েছে, একা একা হাত ধুচ্ছে দেখি। হ্যাঁ, ইজান হাত ধুচ্ছে। এখানে হচ্ছে জামা কাপড় কাচা হচ্ছে। চলো এসো এসো খেয়ে নাও, চলো। তারপর দেখো বাবুকে তো হাতটা ধুইয়ে আমিও খেতে বসে গিয়েছি। তো আমিও একটু ওর সঙ্গে খাচ্ছিলাম, আর বাবু দেখো এখানে এসে আমার কোলে বসে আছে। তো আমার দিদাও এসেছিল, দিদা এসে গল্প করছিল, আর মাও সবজি কাটছিল। তো এখানে একটু গল্প করতে করতে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। ওখান থেকে যেহেতু খেয়ে এসেছিলাম, তবু একটু এখানে খাচ্ছি, একটু অল্প অল্প খাচ্ছি, বেশি খাবো না। তো চলো খাওয়া দাওয়াটা করি। ইজান হচ্ছে এখানে বাথরুমে গা ধুচ্ছে। এটা কি পরে? মামার প্যান্ট পরে। ইজান তাকাও দেখি। ইজান এখন এখানে বাথরুমে গা ধুচ্ছে মামার প্যান্ট পরে, নিজের প্যান্ট আনা হয়নি সেই জন্য। ইজান কিছু বলো। হ্যাঁ, এই যে ইজান আবার নাচছে, ইজান আবার নাচছে। নাচো 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 দেখি কিরম নাচছিলে। নাও গা ধুয়ে নাও। দেখো আজকে দুপুরের খাবারটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে সাদা ভাত, এখানটাতে হচ্ছে মাছ দিয়ে ঝিঙের একটা তরকারি, এই তোমাদের সাথে আমিও দেখছি কি রান্না হয়েছে। আর এখানটাতে হচ্ছে চিকেন কষা। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ। ওরা গাটা ধুয়ে নিই, তারপর একসাথে সবাই খাবো। তো চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। এই যে দেখো ওখানটাতে হচ্ছে আমাদের পুকুর, ওখানে আমরা মানে সবাই আর কি গা ধুয়ে, যে ভাই যাচ্ছে ওইখান থেকে। বৃষ্টি হয়েছে তো সেই জন্য একদম জল ভরে গেছে পুকুরটাতে। তো চলো ওরা ওদিকে গাটা ধুয়ে নিক। দেখো আমি এখানে বসে আছি, বসে বসে আমার স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে বসে আছি, বসে বসে ওদের জন্য ওয়েট করছি। ওরা এলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করব। আর একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেব ভাবছি। তো চলো ওরা গাটা ধুয়ে নিক, তারপর হচ্ছে একসাথে সবাই মিলে খাবো। তারপর বিকালবেলা কি কখন আসি, কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো।
তো তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তো আমরা একটু ঘুমিয়ে পড়ছি, মানে ঘুমিয়ে ঠিক পড়িনি, মানে একটু সবাই একটু মানে রেস্ট নিচ্ছিলাম আর একটু কথাও হচ্ছিল, গল্প করছিলাম আমি, মা, ভাই, এই ছেলেকে নিয়েই খুব মানে কথা হয় আর কি। ও এত মজার মজার কাহিনী করতে থাকে না, ওকে নিয়েই সবাই মিলে একটু গল্প করছিলাম। তো তারপর বিকাল হয়ে গিয়েছে, আমি আবার বাড়ি যাব, তো সেই জন্য দেরি না করে চলে এসেছি হচ্ছে বিকালের টিফিন খেতে। এখানে এলে কি বলো তো, সবসময় খাওয়া দাওয়াটাই একটু বেশি হয়, কারণ আমি তো খুব একটা এসে আর থাকি না, আর ওই একদিন করে যাই। তো কি বলো তো, সব মেয়েরাই বাবার বাড়ি গেলে যেন মনে হয় যে কি করে খাওয়ানো যায়, তো সেইটাই হয়। তো সব কিছু ওখানে গিয়ে হচ্ছে মানে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়, সবসময় একটু খাওয়া দাওয়ার পালাটা হয়। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে। তো দেখো এখানটাতে আমি তেল গরম করে দিয়ে, মানে কড়াই গরম হয়ে গিয়েছে, তেলটা গরম করার জন্য দিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে পকোড়ার ব্যাটারটাও রেডি হয়ে গিয়েছে। আর পকোড়াটা বেশিরভাগ আমি এলে করি, কারণ মা অতটা এগুলো করে না, মানে চেষ্টা করেনি কোনো দিন আর কি। মা করলে হয়তো পারবে, কিন্তু মা কোনোদিন চেষ্টা, মানে আমি করি, ঠিক আছে, আমি করি, সেই জন্য মা আর আসে না। আমি যেহেতু ভিডিও করতে হয়, সেই জন্য মা তো খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেই জন্য এগুলো আমিই করি। তো এখানে দেখো, এখানে এলে আমার কিন্তু ক্যামেরা ধরার কোনো অসুবিধা হয় না, ভাই থাকে তো আমার ক্যামেরা একটু ধরেই দেয়। আর এখানে দেখো আমি সুন্দর করে হচ্ছে এই বাসনটাতে রাখবো, সেই জন্য ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি, পকোড়াগুলো ভেজে আর কি রাখবো। তো সুন্দর করে তেলটাও ওদিকে গরম হয়ে গিয়েছে, আর তো আমি এটা হচ্ছে করব, ঠিক আছে। তো তারপর দেখো সুন্দর করে আমি এবার দিয়ে দেবো ব্যাটারটা, অনেকক্ষণই রেডি করে রেখেছিলাম। তো একটু একটু করে একটা করে ভাজবো, কারণ এটা ভাজতে কিন্তু পকোড়া ভাজতে খুবই সময় লাগে, ধৈর্য নিয়ে আর কি ভাজতে হয়। তো সেই জন্য একটু সময় নিয়েই আমাকে করতে হবে। তো আর এদিকে হচ্ছে বিকাল অনেকটাই হয়ে গিয়েছে, তখন প্রায় 5টার মতো বাজে। আর এখন কি বলো তো, ওই 5টা সাড়ে 5টার মধ্যেই কিন্তু সন্ধে হয়ে যায়। আমি আবার একা বাড়ি যাব, তো সেই জন্য আমি রাত্রেবেলা একটু মানে গাড়ি চালিয়ে আসতে একটু আমার মানে একটু ভয় ভয় লাগে। তো আসলে কোনোদিন রাত্রেবেলা তো আমি গাড়ি চালাই না। তো এখান থেকে অনেক সময় এমনও হয়েছে যে অনেকটা সন্ধে হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি তাড়াতাড়ি করতে চাই, কারণ এখন যেহেতু পুজোর সময়, তো পুজোর সময় একটু ভিড় টিড় থাকে, তো সেই জন্য একটু তাড়াতাড়িই করছিলাম আর কি। যে এটা হতে 5টার মতো, তো তখনই প্রায় যখন ভাবছিলাম 5টার মতো বাজে, তো এটা খেতে খেতে প্রায় 6টার মতো বাজবে, তো সন্ধে হয়েই যাবে। তো বেশি আর দেরি করছি না, বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার বাবুর কালকে স্কুল আছে, তো সেই জন্য আর দেরি না করে ঝটপট করে বিকালের টিফিনটা রেডি করতে চলে এসেছি। তো আস্তে ধীরে হচ্ছে পকোড়াটা হবে। আর এদিকে ভাইয়ের সঙ্গে কিছু একটা গল্প করছিলাম আমি, তো গল্প করতে করতে কাজগুলো করছিলাম। দেখো কিছু একটা বলে আমি হাসছিলাম, তো কী কথা বলছিলাম অতটাও মনে নেই। তো দেখো আমি একটু বড়ই কড়াই নিয়েছি, যাতে একসঙ্গে অনেকগুলো ধরে যায়, অনেকগুলো একসঙ্গে হয়ে যায়। তো যা আমি পকোড়াটা ব্যাটার গুলেছিলাম, তো দুবার দিতে আমার হয়ে গিয়েছে। তো সেই জন্য মাকে বললাম যে মা একটা বড় কড়া দাও, তো মা একটা বড় কড়াই বসিয়ে দিয়েছিল। তো এটা ততক্ষণ হতে থাক। প্রায় দেখো একটু আধ ভাজা হয়ে গিয়েছে, মানে অর্ধেক ভাজা হয়ে গিয়েছে। তো আর বেশি বাকি নেই, একটু আমি মানে আস্তে করে দিয়েছি গ্যাসটাতে। তো করে দিয়ে এটা ততক্ষণ ভাজা হতে থাক। আর মা আবার ওদিকে দেখো প্রেশার কুকারে ঘুগনিটাও বসিয়ে দিয়েছে, কারণ আজকে মটরও ভিজিয়েছিল, তো ঘুগনি করবে বলে। তো এটা পকোড়াটা আর কি আমি এমনি, মানে এটা করার কথা ছিল না, কিন্তু যেহেতু আমরা চলে গিয়েছি, তো সেই জন্য পকোড়াটাও হবে। তো পকোড়াটা হবে, আর ওদিকে মা হচ্ছে ঘুগনির জন্য রেডি করছে। এই যে দেখো মা পেঁয়াজ কেটে নিয়েছে, একটু রসুন, একটু আদা কেটে নিয়েছে ঘুগনিটা করার জন্য। ওদিকে মটর আলুটা আগে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। তো তারপর দেখো এদিকে বকতে বকতে তো আমার অনেকটাই হচ্ছে পকোড়া অনেকটাই ভাজা হয়ে এসছে, আর একটু পরে আমি নামিয়ে নেবো। তো দেখো সুন্দর করে কিন্তু হয়েছে। আজকে না আমি চিকেনের পিসগুলো একটু বড়ই রেখেছি, কারণ মানে ছোটো ছোটো হলে না একটু ভাজতে সময় লাগে, মানে আমারও বুঝতেই পারছো আমি বাড়ি যাব, সেই জন্য একটু বড়ই রেখেছি, যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো বাবু তো ওদিকে মানে বাইরের ঘরে আর কি ডাইনিংয়ে বসে বসে গল্প করছে, ঠিক আছে। ওর মতো ও আজকে ভীষণ পরিমাণে খুশি, এখানে এলে তো ওর খুশির কোনো মানে সীমা নেই, যাকে বলে খেলা দেলা, কোনো মানে রাগ নেই, কিছু নেই, খুব আনন্দ পাই, ঠিক আছে। আর বাড়িতে সবসময় একা থাকে, তো সেই জন্য এখানে এলে সবার সঙ্গে বেশ ভালো লাগে ওর। তো সেই জন্য ওর খেলা করছে, আমি এদিকে খাবারটাও রেডি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ সুন্দর করে
দেখো সব খাবার তো আমাদের রেডি হয়ে গিয়েছে, পকোড়াও হয়ে গিয়েছে, আর এদিকে দেখো ঘুগনিটা খাওয়ার আর সময় নেই, বাড়ি নিয়ে যাব। আর এদিকে মা টিফিন কারিতে চিকেন দিয়ে দিয়েছে। তো আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। গুড নাইট।